পরিকল্পনা বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে জিনগুলো খুব একটা মারাত্মক টাইপের জিন, যে জিনগুলো ওর বডিকে ক্যাপচার করে দিচ্ছে কিন্তু মস্তিষ্ক ক্যাপচার করতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুমিন মুসলমান ভাই ও বোনেরা, সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়াতে আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো দর্শক, আমরা যে এত প্রুফ দেই বা এত প্রমাণ দেই যে কোরআন সুন্নাহ ভিত্তিক বা কোরআন শরীফ আয়াত দ্বারা বা রুকাইয়া দ্বারা যে মানুষ সুস্থ হয়, সেগুলো আমরা কেউ এখনও বিশ্বাস করি না বা বিশ্বাস করতেও চায় না। এবং কি অনেকজন তো এখনও বিশ্বাসই করে না যে জিনেরা মানুষকে ডিস্টার্ব করে বা জিনকে ডিস্টার্ব করে। এখনও তো অনেকজন বলতেছে জিন তো নাই, ভূত বলতেছে। অনেক কমেন্টে দেখতেছি যে অনেকজন বলতেছে ভূত, আবার বলতেছে ভূতেরও গার্জিয়ান আছে। অনেকজন কমেন্ট করেন যে জিন জাতি যে জিন জাতি যে আল্লাহ তৈরি করেছেন বা মানুষ জাতি যে তৈরি করেছেন, মানুষ এবং জিন এরা যে বংশ বিস্তার করে বা বংশ আছে, এদের গার্জিয়ান আছে, বাবা মা আছে, সব কিছুই আছে, এগুলো কেউই বিশ্বাস করতে চায় না এবং কি করতেও চায় না। তো জিন্নাতকে মানুষকে ডিস্টার্ব করে, সে জিন্নাতগুলো মানুষকে ডিস্টার্ব করার পর জিন্নাত যখন মানুষকে ডিস্টার্ব করে তখন মানুষ অসুস্থ হয় এবং অতিরিক্ত আকারে জাদুটোনা হয় বা মানুষের উপরে জিন্নাত লাগিয়ে দেওয়া হয়। সেই জিন্নাতের কারণে মানুষ আকৃত বা আক্রমণ হয়ে অসুস্থ হয়ে পড়ে। সে বিশ্বাসগুলো আপনাদেরকে আমি কিভাবে করাবো সেটা আমরা জানি না, তবুও আমরা বলবো কুরআন সুন্নাহ ভিত্তিক বা রুকায়া বা ঝাড়ফুঁক বা তদবির করলে রোগী যে সুস্থ হয়, তাদের জন্য আপনাদের সামনে কিছু কিছু ভিডিও নিয়ে আমরা হাজির হই। তো যাই হোক, আপনারা একটু আগে একটা ভিডিও দেখলেন। এই ভিডিওটা আশা করা যায় আপনারা আমার যেহেতু অনলাইন জগতে দেখেছেন, তার আশা করা যায় আপনারা কিছু না কিছু ভিডিও দেখেছেন। যারা ভিডিওটা দেখেননি অবশ্যই আমার আইডির ভিতরে স্ক্রল করলে পরিপূর্ণ ভিডিওটা দেখতে পাবেন, রুগীটার কীভাবে আমরা চিকিৎসা দিয়েছিলাম। তো ইনশাআল্লাহ আমরা ওই রুগীটা 41 দিন পর রুগীটা সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। সেজন্য ওই রুগীটা সুস্থ হওয়ার সাক্ষাৎকার আপনাদের সামনে একটু তুলে ধরলাম। চলুন আমরা রুগীটা কী সমস্যা ছিল এবং কীভাবে সুস্থ হলো সেজন্য বিস্তারিত ভিডিওটা আমরা নিয়ে আলোচনা করি। আমরা রুগীর হাজব্যান্ডের কাছ থেকেই বা মুখ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। চলুন। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন চিকিৎসা নেওয়ার আপনার 41 দিন হচ্ছে, তাই তো? জি জি। আচ্ছা, আপনার রোগীর কি কি সমস্যা ছিল? সমস্যা হাত পা মানে আর কি, শরীর পুরো ঝাঁকি পড়তো। জোরে বলবেন, শুনতে পাচ্ছি পেটে না। ব্যথা ছিল, মাথায় হ্যাঁ বলেন, কি কি সমস্যা ছিল? মাথায় সমস্যা ছিল, মাথা ব্যথা, আর পেট ব্যথা, পুরো শরীর কাঁপতো। আর আর এগুলো তো না, এগুলাই বেশি ছিল হুজুর। এখন বর্তমান খালি একটু পেট ব্যথা আছে আর কি, আচ্ছা কয়েকদিন ধরে একটু বাড়ছে আর কি। আচ্ছা, মাথা ব্যথা অতিরিক্ত আকারে ছিল, শরীরটা শরীরটা দুর্বল লাগতেছিল, নার্ভাস হয়ে যাচ্ছিল। শরীরটা জি জি। নার্ভাস হয়ে কি অজ্ঞান হয়ে পড়ে টড়ে যাচ্ছিল নাকি, না শুধু নার্ভাস লাগতো? এটা কি মানে আগের আগে আগের কথা বলতেছেন? জি না, আগে এরকম হয় না, মানে দুর্বল লাগতো অনেক, প্রচুর পরিমাণে দুর্বল ছিল, আচ্ছা, শক্তি ছিল না। ওনার বডিতে কি জিনগুলো হাজির হচ্ছিল আগে? না না না। আচ্ছা, হাজির হয়নি আলহামদুলিল্লাহ। আমাদেরকে চিকিৎসা নেওয়ার 41 দিন হচ্ছে, তাই তো? জি জি। বা আলহামদুলিল্লাহ। এবং যে 41 দিন আমরা যেটা আপনার পেয়েছিলাম, আপনার স্ত্রী পিছনে 9 জন জিন, মহিলা 2টা, পুরুষ 7টা, হিন্দু মুসলিম 80 জিনের সমস্যা ছিল। মাথার মধ্যে কুফরি ছিল, গলার মধ্যে বান ছিল, চোখের মধ্যে পর্দা জাদু ছিল এবং কি আরো অনেক জাদু টোনা ছিল। আমাদের কাছে আসছিলেন আপনার রমজান মাসের একদিন আগে, এই রমজান মাসের মধ্যখানে। তো আলহামদুলিল্লাহ, এখন চিকিৎসা নেওয়ার পর কিরকম বুঝতে পারতেছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আগের থেকে অনেক ভালো। আগের থেকে অনেকটা এখন আর ভালো বুঝতে ওইগুলা সমস্যা নাই, এখন খালি একটু সমস্যা আছে। সেটা হলো মানে কয়েকদিন ধরে একটু পেট ব্যথা হইতেছে, হয়তো এটা অন্য কোনো বিষয় হইতে পারে। আচ্ছা, আমরা চেক আপ দিব এখন আলহামদুলিল্লাহ। চেক আপ দিলেই বোঝা যাবে কিসের কারণে এরকম হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, সুস্থ করে মালিক তো আল্লাহ। আল্লাহ জি চাইলে জি আরো জি। পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ পরিপূর্ণ আর সুস্থ হয়ে যাবে। তদবিরগুলো চালাচ্ছি, তদবিরগুলো তো পরিপূর্ণভাবে চালাচ্ছেন, তাই না? হ্যাঁ চালাইতেছি, মাঝে মাঝে হয়তো মিস্টেক হয়ে যায়, না, মিস্টেক মানে তার করবেন না। জন্য বলে। মিস্টেক করবেন না, মনোযোগ সহকারে তদবিরগুলো চালাবেন, তাহলে ইনশাআল্লাহ আরো পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। এমনকি আপনার রোগী আগে ডাক্তার দেখাইছিলেন? না, ডাক্তার দেখানো হয় নাই। হ্যাঁ, এনারা একটা ডিস্টার্ব করেছেন, ভুল করেছেন যে ডাক্তার দেখান নেই। কিন্তু আমি আপনার সর্বপ্রথম সব রুগীদেরকেই বলবো
আগে যে কোনো চিকিৎসার জন্য আগে ডাক্তারি পরামর্শ নেবেন। ডাক্তারি পরামর্শে যখন আপনারা সুস্থ হবেন না, তখন একজন রাকি বা একজন মুদাব্বির বা একজন রুহানি চিকিৎসকের কাছে যাবেন। যখন ডাক্তারি পরামর্শে সুস্থ হবেন না, তখন বুঝতে পারবেন যে ডাক্তারি পরামর্শে যদি সুস্থ না হয়, তাহলে অবশ্যই এখানে কোনো অদৃশ্য জগতের কোনো আসর থাকতে পারে। তখন রাকির বা যে কোনো চিকিৎসকের মর্মাহত বা চিকিৎসকের কাছে নেবেন। তাহলে ইনশাল্লাহ যদি রাকি পরীক্ষা নিরীক্ষা করে দেখে আপনার উপরে জিন বা জাদুর কোনো সমস্যা থাকে, তাহলে ইনশাল্লাহ চেক আপ দিয়ে দিবে। তো তেমনইভাবে এই ভাইটির উপরে বা এই বোনটির উপরে আমরা ঝাড়ফুঁক করেছিলাম বা রুকায়া করেছিলাম, দেখি যে ওনার উপরে জিন বা জাদুর আলামত আছে। তো ইনশাআল্লাহ আমরা চিকিৎসা দিয়েছি, এখন সুস্থ হয়েছে। আরও শুনি ভিডিওটা ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনার একটু শরীরটা দুর্বল, ভিটামিন এবং ক্যালসিয়াম প্রয়োগ করে ওনার বডিতে, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, জি 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 ইনশাআল্লাহ। আচ্ছা ওকে। আচ্ছা আমরা চলে যান বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ওনার শরীরের ভিতরে কি হাজির হয়েছিল বা চোখের সামনে হাজির হয়েছিল যেদিন চিকিৎসা করাইছিলেন? না না, শুধু হাতগুলো কাঁপতেছিল এইভাবে? জি 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 হাতগুলো কাঁপতেছিল। জি জি মনে আমি আছে? দেখি, মাঝে মাঝে দেখি। জি আর শুধু হাতগুলো কাঁপতেছিল, যখন এইভাবে কাঁপতেছিল, মনে আছে? জি জি হ্যাঁ বলতেছিল, তোমরা বলছিলে আমাকে অর্ধেক জিন উঠে আর অর্ধেক জিন আসে না, উঠে না। জি জি আমাকে বলছিল কি, আমার মনে আছে যে হুজুর গলা পর্যন্ত জিন উঠে আর গলার উপরে আর উঠে না, এই কথাটা বলছিল, মনে আছে? কোথাও ওঠে নাই। তো গলা পর্যন্ত জিন উঠে, আমি বলছিলাম যেগুলো জাদুর প্রবলেম। তো ইনশাআল্লাহ আল্লাহর মতো সুস্থ করেছেন আল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমাদের ভিডিওটা কি অনলাইনে ছাড়ছিলাম ভাইয়া? হ্যাঁ ছাড়ছিলেন। জি জাযাকাল্লাহ খাইরান। ভালো থাকবেন, দোয়া রইল আপনাদের সকলের জন্য। জি জি দোয়া আল্লাহ চাই আপনাকে ইনশাআল্লাহ। পরিপূর্ণ সুস্থ করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, আপনারা পরিপূর্ণভাবে আলহামদুলিল্লাহ ভিডিওটা দেখলেন। তো ইনশাআল্লাহ আপনারা বিস্তারিত জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যে রুগীটা পরিপূর্ণ সুস্থ হয়েছে কিনা। তো যাই হোক, তবুও এখানে কিছু চোখ থাকাতেও অন্ধ কিছু লোক এসে বলবে, চোখ থাকাতেও অন্ধ যে ব্যক্তিগুলো, আমি বলবো চোখ থাকাতেও অন্ধ, মানে চোখ খুলেই দেখতে চায় না, এরকম কিছু ব্যক্তি এসে আমাদের ভিডিওতে কমেন্ট করবে যে এগুলো আমরা বিশ্বাস করি না, এগুলো ভণ্ডামি, এগুলো ভাউতাবাজি, এগুলো ধড়ামি। তো যাই হোক, আমি তাদেরকে জন্য বলবো, আল্লাহ আপনাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন, এবং কি আপনারা যারা জানতে চান, বুঝতে চান, ভালোভাবে রিসার্চ করুন, তাহলে ইনশাআল্লাহ আপনারা আরও পরিপূর্ণভাবে জানবেন। আর আমি একটা কথা বলবো, ভূত বলতে কিচ্ছু নেই। অনেকজনে বলে যে ভূত 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 কি ভাই? ভূত কি? জিন আছে, যেটা আল্লাহ কুরআনে বলে দিয়েছেন। এক জায়গা নয়, এক থেকে অনেক জায়গায় বলে দিয়েছেন, এবং কি জিন নামে একটা আল্লাহ সূরাও নাজিল করে দিয়েছেন, যে জিন্নাত মানুষকে আক্রমণ করে থাকে এবং কে মানুষের উপর আসর করে থাকে। তো ইনশাআল্লাহ, যাই হোক, ভালো থাকবেন। আল্লাহ আপনাদেরকে সঠিকটা বোঝানো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ।